আবহাওয়া ও রাজধানীর কারওয়ান বাজার এলাকার সড়ক পরিস্থিতি নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সকালের বৃষ্টি স্নাত ঢাকা, আমরা এখন আছি সার্ক ফোয়ারা এলাকায় রাজধানীর। তো এখানে আমরা যেটা দেখছি যে একটু পরে পরেই কিন্তু বৃষ্টি হচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক যে মেট্রো রেলের যে পথটি গিয়েছে তার নিচে, যার কারণে আমাদের ছাতি বা রেইনকোট লাগছে না, কিন্তু ঝিরঝির কিন্তু বৃষ্টি হচ্ছে। তো সারা রাতই আমরা দেখেছি যে রাজধানী জুড়ে কিন্তু এরকম বৃষ্টি হয়েছে। রাত্রে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি রাজধানীর, তো তেমন কোনো নাশকতা বা কোনো সহিংসতার ঘটনা আমরা দেখিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি উপস্থিতি রাস্তায় ছিল সারা রাতই। তো শান্তিনগরে গত রাতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি কিন্তু কোনো সহিংসতার ঘটনা নয়, বরং সেখানে গ্যাস লিকেজ থেকে, আমাদেরকে ফায়ার সার্ভিস যেটা বলেছে, গ্যাস লিকেজ থেকে সেখানে একটি ছোট্ট আগুন লেগেছিল। আধা ঘন্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তো আপনি জানেন যে এই দেখছেন যে রাজধানীর এখন সকাল 7টা বাজে, সেই হিসাবে কিন্তু যথেষ্ট যানবাহন এখানে আছে, গণপরিবহন আছে, রিক্সা, সব ধরনের পরিবহনই আছে। আমরা প্রাইভেট কার দেখতে পাচ্ছি, সব রকমের পরিবহনই দেখতে পাচ্ছি। আসলে সাধারণ মানুষ কিন্তু সব কিছু ছাপিয়ে স্বাভাবিক জীবনযাপনটা আসলে করতে চায়। এছাড়াও কিন্তু আমরা কারওয়ান বাজার এলাকায় গিয়েছি, সেখানে কিন্তু দেখেছি যে যেখানে শাকসবজি বিক্রি করা হয়, সেখানে শাকসবজির বাজারে বা সবজির বাজারে, কিচেন মার্কেটে, এমনকি মাছের আড়তেও কিন্তু আমরা যথেষ্ট ক্রেতা বিক্রেতা, অর্থাৎ খুচরা ও পাইকারি বিক্রেতাদেরকে দিয়ে দেখেছি আমরা, এবং ক্রেতাও দেখেছি। তো সব কিছু মিলিয়ে কিন্তু জনজীবন স্বাভাবিক আছে এখন পর্যন্ত। তো আমরা চাই, এবং আমাদের সাথে সাথে সবাই চায়, আমরা সকলেই চাই রাজধানী তথা দেশের অবস্থা স্বাভাবিক হয়ে যাক, স্বাভাবিক হোক আমাদের জীবন, স্বাভাবিক হোক দেশ। টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় পাহাড়ি এলাকা। বিস্তারিত জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মংখিং মারমা। বান্দরবানে এভাবেই কিন্তু পাহাড়ের বসতি গড়ে উঠেছে, এবং পাহাড়ের ঢালে বা পাহাড়ের কিনারে বিভিন্ন জায়গায় বসবাস স্থাপন করেছে, এবং এরই কারণে কিন্তু পাহাড় ধসে প্রাণহানির মতো ঘটনাগুলো ঘটে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে শুধুমাত্র বর্ষা আসলেই কিন্তু এখানকার যারা বসবাস করেন, যারা ঝুঁকিতে আছেন, তাদেরকে সরানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়ে থাকলেও তারা কিন্তু আসলে নিজ ভিটে মাটি ছেড়ে যেতে চায় না, কারণ তারা আসলে এখানে স্থায়ীভাবে সমাধান চায়। কারণটি হলো বর্ষা চলে গেলেই তারা আবার পুনরায় তাদের স্থানে ফিরে আসতে বা অনেকের সাথে কথা বলেছি যারা এখানে থাকার ব্যবস্থা নেই বা যারা ঝুঁকিতে আছেন, তারা কিন্তু বেশিরভাগ আত্মীয় স্বজন বাড়িতেও যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বান্দরবানে এই টানা বৃষ্টির কারণেই কিন্তু মাতামুহুরী, সাঙ্গু এবং বাকখাইল নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এবং বান্দরবানের সাঙ্গু নদীতে পানি বৃদ্ধি হয়ে কিন্তু কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, এবং লামা এবং আলীকদমে পানি কমতে শুরু করলেও বান্দরবানে এই সাঙ্গু নদীর পানি বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু এখানে আবার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার যে বিষয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সর্বোপরি বান্দরবানে 214টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, এবং এই 214টি আশ্রয়কেন্দ্রের মধ্যে যারা এক সকল ঝুঁকিপূর্ণ অবস্থান আছেন বা যারা পানিতে প্লাবিত হচ্ছেন তাদেরকে সেখানে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য বলা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য বান্দরবানের।